সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। ঘড়ি কাটায় বাজছে ওই 8:30। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। দেখতেই পাচ্ছ আমার এই ছোট্ট ছোট্ট গাছে কি অপূর্ব একদম ফুল ধরে আছে। আর সকালে কিন্তু এই মিষ্টি মিষ্টি ফুলগুলো দেখলে মনগুলো কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। আর আমার এই ছোট্ট বাগানে সুন্দর সুন্দর ফুল। তো যাই হোক, সকালটা এভাবেই শুরু হয়েছে। আমার একদম বাচ্চাকে রেডি করানো হয়ে গেছে। আজকে আমি যাব না, ওর বাবাই যাচ্ছে। আর আজ না সকালে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তো একটু আমার লেটও হয়ে যাচ্ছিল। আর রেডি হওয়ার একটা ব্যাপার আছে, তার জন্য ওর বাবা যেহেতু এসেছিলো ওই টাইমে একটু কোয়ার্টারে, তো ওকে বললাম যে একটু দিয়ে এসো ওকে স্কুলে। তো ও বাবার সাথে এখন যাচ্ছে স্কুলে। আর সকালে না অনেকটা পরিমাণে হেঁটে যেতে হয় ওকে। তো যেদিন একটু বাবা চলে আসে আর স্কুটিটা দেখতে পাই, ও খুশি হয়ে যায়। তো তার জন্য বাবার সাথে স্কুলে চলে গেছে। আর দেখতেই পাচ্ছ কি অপূর্ব লাগছে, আকাশটা একদম পুরো নীল আর নিচেটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। আজকে রান্নার অনেক তোড়জোড় চলছে। আসলে আমার হাজব্যান্ড যিনি স্যার আর কি, ডিআইজি স্যার, তো স্যার বলেছিলেন একদিন যে বাঙালির হাতে ইলিশ মাছ খেতে চাই। তো আজকে আর কি ওনার মেয়ে, তারপরে বোনের মেয়ে সকলে এসছেন বাড়িতে। তো তার জন্যে আমার হাজব্যান্ড বললো যে আজকে রান্না বান্নার দায়িত্ব আমাদেরই। প্রথমে ভেবেছিলাম যে স্যারদেরকে আমাদের বাড়িতেই মানে কোয়ার্টারেই আর কি ইনভাইট করব, কিন্তু তারপরে দেখলাম যে না, কারণ আমার ছোটো বাচ্চা আছে, তো এসে চিৎকার চেঁচামেচি করে আমার ছেলেটা। তার জন্য ভাবলাম যে না, রান্নাবান্না করে স্যারের কোয়ার্টারেই দিয়ে আসা হবে। তো তার জন্যেই আর কি রান্নাবান্নার ব্যবস্থা করা চলছে। আজকে বানাচ্ছে আর কি ইলিশ মাছ। সেদিন তো দেখিয়েছিলাম ইলিশ মাছ কিনে নিয়ে আসা হয়েছিল, তো ডিপারে ভরা ছিল। সকালে উঠেই কিন্তু বার করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর ইলিশ ভাবা তো মানে সর্ষে ভাবা তো জানো অত্যাধিক সহজ। তো এই পোস্ত সর্ষেটাকে আর কি বেটে রেখে দিয়েছিলাম, একটু হলুদ গুঁড়ো ওই সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু বেশি করে তেল। তো এবার এটাকে ভাপ পাতে দেবো আর কি। আর অনেক দিন হয়ে গেল আমরাও ইলিশ মাছ খাইনি, যেহেতু বাজারে ইলিশটা একটু ভালো পাওয়া গিয়েছিল তাই নিয়ে এসেছিলো। কিন্তু এই ব্যাঙ্গালোরে ইলিশের প্রচণ্ড দাম, মানে 1 কিলো ইলিশের দাম আর কি 2800 টাকা আর কি। তো এখানে ওই 1.5 কেজি মতো ইলিশ রয়েছে। তো যাই হোক, ভালোভাবে আর কি মশলাটা মাখিয়ে দিচ্ছি। আর এই ইলিশ মাছের আমার এই ভাপাটাই ভালো লাগে, বেগুন দিয়ে ঝোলটাও ভালো লাগে, কিন্তু স্যারদেরকে বেগুন দিয়ে ঝোল দিতে তো কীরকম একটা লাগবে। তার জন্য ভাবলাম আজকে বানাবো আর কি ইলিশ ভাপা, আর বানাবো পোস্তর তরকারি, আর ওই কাঁচা কলা আর ওই ছানা দিয়ে কোপ্তাকারি বানাবো, আর একটু রসমালাই বানাবো, আমের চাটনি বানাবো। তো এগুলোই আর কি বানিয়ে পাঠাবো। তো তার জন্যে আর কি সেই ব্যবস্থা আর কি চলছে। তো সকাল সকাল আর কি লেগে পড়েছি রান্নাতে। তো আমার মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার যে পোস্ত আর সর্ষে বাটার জলটা ওটা ভালোভাবে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ কতগুলো আর কি কাঁচা লঙ্কা দিয়েছি। আর সর্ষে পোস্ত বাটাতেও কিন্তু কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এখানে আসলে কাঁচা লঙ্কাগুলো সেরকম ঝাল নেই, তো তার জন্য আর কি এতগুলো দিতে হয়েছে। তো যাই হোক, আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্যাসে বসিয়ে দেবো। ওই 20-25 মিনিট মতো আর কি এটা হতে দেবো, তাহলেই হয়ে যাবে। আর বেশি কিছু দিলে আবার মাছগুলো যদি সব ভেঙে যায়, তো সেটাকেও আর কি মাঝে মাঝে একটু চেক করে নিতে হবে। মাছগুলো যেহেতু কাঁচা মাছ, তো বয়েল হয়ে গেলেই আর কি হয়ে যাবে। এদিকে কিন্তু যেহেতু সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। ইলিশ ভাপাটা কিন্তু আমার হয়ে গেছে। আর ওইদিকে ইন্ডাকশানে দুধ বসিয়ে দিয়েছি, ওইখানে বানাবো আর কি ওই রসমালাই। একদিন বানিয়েছিলাম, কিন্তু কি হয়েছিল, ওই যে রসগোল্লাগুলো ওগুলো প্রচণ্ড শক্ত হয়ে গেছিলো। তাই আজকে অনেকক্ষণ ধরে ম্যাশ করছি ওই ছানাটাকে আর কি। তো দুধটাকে ভালোভাবে জাল দিয়ে আর কি ক্ষীরের মতো করে নিচ্ছি, তারপরে রসমালাইগুলো দেবো। এখন তো চিনি অ্যাড করব না, চিনি অনেকক্ষণ পর অ্যাড করব। আর আমার ছেলের তো আবার ডাল ছাড়া হয় না, তাই প্রেশার কুকারে অল্প পরিমাণে ডালটাও চাপিয়ে দিয়েছি। ঘরে কাজকর্ম কিন্তু একদিকে বাকিই রয়ে গেছে। একদিকে আমি যেহেতু সকাল সকাল রান্নাটা চাপিয়েছি, যেহেতু স্যারদেরকে পাঠাতে হবে, তাই একদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আর এইদিকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম। এবার ড্রায়ারের জন্য আর কি ভালোভাবে ধুয়ে ড্রায়ারে দিয়ে দিচ্ছি। আমার আবার ভালোভাবে না ধুলে না গা প্রচণ্ড পরিমাণে চুলকায়, আমার ছেলেরও চুলকায়, তো অ্যালার্জি হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই কারণেই আর কি ভালোভাবে জলে ধুয়ে ধুয়ে এদিকে ড্রায়ারে দিয়ে দিচ্ছি।
আর যেহেতু ছেলে স্কুলে আছে তো এই টাইমে না কাজটা করে নিতে অনেকটা পরিমাণে সুবিধা হয়। তো একদিকে রান্না-বান্না, একদিকে ঘরের কাজ, একদিকে টুকটাকি অনেক কিছু কাজ থাকে, যেমন ডাস্টবিন গাড়ি আসে, দৌড়ে গিয়ে আবার ডাস্টবিনটা ফেলে দিয়ে আসতে হয়। এইভাবেই আর কি আমার সকালটা মানে কেটে যায় আর কি। মনে হয় যে 4টে ঘন্টা অনেকটা ঘন্টা, কিন্তু জানি না কাজ করতে করতে সেই 4টে ঘন্টাও যেন আমার কাছে অনেকটা পরিমাণে কম হয়ে যায়। মানে এইভাবে যখন ছেলে বাড়িতে থাকে তখনও জানি না কেন ঠিক টাইম বাই টাইম কাজটা হয়ে যায়। আর যখন ও থাকে না, মানে স্কুল যায়, সেই টাইমেও দেখি আমার কাজটা সারা হয়ে ওঠে না। মানে কি বলবো আর। তো যাই হোক, মাঝে মাঝে কী হয়, ড্রয়ার যদি ভালোভাবে আর কি জামা কাপড়টা সেট না হয় না, তো একটুখানি হিলতে লাগে। তো আবার আর কি দেখলাম যে ভালোভাবে হয়তো দেওয়া হয়নি, তাই আর কি ভালোভাবে আর কি দিচ্ছি, যাতে ওই মেশিনটা আর কি ভালোভাবে না হেলে। ওইদিকে জামাকাপড় কাচাকাচি হয়ে গেছে, আর এইদিকে এই কালকে এই সোয়েটারগুলো আর কি কেচে দিয়েছিলাম, চাদরগুলো কাচা হয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে। এগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর ঘরের মধ্যে যত ঝুলিয়ে রাখা হবে তত দেখতে খারাপ লাগে তো। আর এই জানোই তো ঠান্ডার দিনে একটা একটা করে যে কত সোয়েটার বেরিয়ে যায়, আর পুরো ঘরে এইদিক ওইদিক করে সমস্ত কিছু পড়ে থাকে, দেখতে বাজে লাগে। তার জন্যই আর কি এগুলো ভাঁজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঝাড়ুও রাখা আছে, এখনও কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়নি আমার। রান্নাটাই আর কি আমি সকাল সকাল বসিয়েছি, এমনি ঘরের কাজ কোনো কিছু হয়নি। তো ওইদিকে যেহেতু রান্নাটা হচ্ছে টুকটুক করে, এইদিকে তার জন্য আমি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ কাজ তো না সারলে হবে না। জানোই তো সকালে কতটা পরিমাণে আর কি বাসি কাজ থাকে। তো তার জন্যেই আর কি, বাড়িতে হলে হয়তো এটা হতো না, আগে বাসি কাজগুলো সেরে নিতে হতো, তারপরে রান্নাবান্না চাপানো যেত। যেহেতু স্যারদেরকে একটা দেওয়ার ব্যাপার আছে, তো তার জন্যেই আর কি রান্নাটা সকাল সকাল বসানো। যাই হোক, ঘরে কাজটা সেরে এলাম। এবার দেখো রসমালাই বানাবো, তার জন্য আর কি ভালো করে ছানাটাকে ম্যাশ করে নিয়েছি। এবার বলগুলো করে, ছানার বল করে এবার বলগুলো আর কি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই কিছুক্ষণ আর কি ফোটাবো, ওই 5 মিনিট মতো, বেশি ফোটাবো না তাহলে ভেঙে যাবে আর কি। তো 5 মিনিট ফোটানোর পর ওই কী বলে ওগুলোকে, মানে ওই মাওয়া নিয়ে আসা হয়েছে, মাওয়াগুলো আর কি দিয়ে দেওয়া হবে আর কি, তাহলে একদম ক্ষীরের মতো হবে দেখতে, খেতে আর কি খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ মাওয়াগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে আর কি দিয়ে দিচ্ছি। আমার কাছে যখন ঘরে আর কি বাড়িতে আর কি আমি তৈরি করি মাওয়া বা ক্ষীর, সেটাও মিলিয়ে দেওয়া। তো মাওয়াগুলো তো ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার ভালোভাবে আর কি হিলিয়ে দিচ্ছি, যাতে দলা পাকানো যেগুলো মাওয়াগুলো আছে সেগুলো যেন দুধের সাথে পুরো মিশে যায়। তো তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, আর দিয়ে দিয়েছি একটু কেশর। ক্যামেরাতে ঠিক কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু হালকা পরিমাণে ইয়েলো একটা কালার চলে এসেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আজকে কিন্তু রসমালাইগুলো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো দেখতেই পাচ্ছ একদম রসমালাই পুরোপুরি রেডি হয়ে গেছে। তো রান্নাবান্না আমার মোটামুটি রেডি হয়ে গেছে, শুধুমাত্র আমের চাটনিটা হচ্ছে। তো চলো দেখাই যে আমি আজকে কি কি রান্না করলাম না রান্না করলাম। এইদিকে এখনও সরি, কোপ্তা কারিটা আর কি বাকি রয়েছে। ইলিশটা তো রেডি হয়ে গেছে, আগেই দেখিয়েছি। এবার কোপ্তা কারিটা আর কি করে নেব। ওই কাঁচা কলা আর পনিরটাকে আর কি ভালোভাবে ম্যাশ করে রেখে দিয়েছি। ওতে আর কি ঘরে টুকিটাকি আর কি মশলাপাতি আর কি যা থাকে আর কি সেগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে রেডি করব। তারপরে যাই হোক, কাঁচা কলা কোপ্তাটাকে আবার রেখে দিয়ে আবার চলে এলাম জামা কাপড়গুলো মিলতে। এইদিকে রোদ্দুরটাও আর কি চলে যাচ্ছে, জামা কাপড়গুলো না মিললে জামা কাপড়গুলো আর কি শুকাবে না। তো তার জন্যেই চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে। আসলে আমার কোয়ার্টারটা একটু পিছন সাইডে। তো সকালের দিকে রোদ্দুরটা বেশ ভালো পরিমাণে ব্যালকনিতে থাকে, তারপরে যেই ওই 1টা বেজে যায় পুরো রোদ্দুরটা একদম চলে যায়। তো তার জন্যে আর কি ভালোভাবে মানে মেলে দিচ্ছি, যেহেতু শুকানোই আছে, যেহেতু ড্রায়ারে দিয়ে দিয়েছিলাম, তো অল্প পরিমাণ রোদ লাগলে ভালোভাবে শুকিয়ে যাবে।
এইদিকে দেখো কোপ্তাগুলো আর কি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে পুরোপুরি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ব্যস্ত রয়েছি, একদিকে ঘরের কাজ একদিকে রান্নাবান্না। তো এই কোপ্তা কারি খুবই সহজ আর কি। ওই কাঁচা কলাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তার সাথে একটু পনির দিয়েছিলাম, আর ঘরে এই ভাজা জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ভাজা মশলার গুঁড়ো মিশিয়ে ওই একটু বেসন দিয়ে একটু লবণ আর অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম। তারপর একটু ডো করে ওগুলো আর কি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই একটু সাবধানে ভাজতে হবে যেন কোনো মতে যেন ভেঙে না যায়। আর ওইদিকে কড়াইয়ে কিন্তু চাটনির জন্য আর কি ভাজা মশলা রেডি করছি। আর এই গ্রেভিটা দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে। এই গ্রেভিটাতে আমি দিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, একটু রসুন, আর দিয়েছিলাম কাজু বাদাম, পোস্ত, এগুলো ভালোভাবে ভেজে একটু পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর দিয়েছিলাম কিন্তু দুধ, আর একটু পরিমাণে মিষ্টি তো লাগবেই, মানে চিনি তো লাগবেই, যেন চিনি লবণ সেটা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। তো যেহেতু গ্রেভিটা আমার ফুটে গেছে, দিয়ে দিচ্ছি এবার ওই বড়াগুলো। লাস্টে দেবো একটুখানি ফ্রেশ ক্রিম, আর দেবো কাসুরি মেথি। যাদের কাছে বাটার থাকবে বাটার দেবে, আর আমার কাছে বাটার ছিল না, তার জন্য অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ যে গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তো বেশি নাড়াচাড়া করবো না, যেহেতু কোপ্তাগুলো একদম নরমই হয়ে আছে, তো খুব তাড়াতাড়ি আর কিন্তু গ্রেভিগুলো ভেতরে মানে মশলাটা আর কি ঢুকে যাবে। তো বেশিক্ষণ যদি আর কি রেখে দিই, মানে রান্না করি, তাহলে পুরো বড়াগুলো গলে যাবে, তার জন্যে আর কি বেশিক্ষণ নাড়াচাড়া করব না। আর এবার দিচ্ছি কাসুরি মেথিটা চারিদিকে। এই রান্নাতে একটু কাসুরি মেথি, একটু বাটার পড়লে আর কি রান্নাটা কিন্তু অপূর্ব লাগে। আর নিরামিষ জিনিস ভালোই লাগে যদি ভালোভাবে রান্না করা হয়। তো যাই হোক, আমার কিন্তু কোপ্তা কারিটাও রেডি হয়ে গেছে। আর ওইদিকে পোস্তটা চাপিয়েছি ওই কড়াইয়ে, পোস্তটা ওইদিকে হচ্ছে। তো তাড়াতাড়ি চেষ্টা করছি আর কি রান্নাটা পুরোপুরি সেরে নেওয়ার। আর চাটনিটাও কিন্তু বানাতে হবে, তো চাটনিটাও কিন্তু এখনও বানানো বাকি রয়েছে। ওইদিকে তো কোপ্তা কারি রেডি হয়ে গেছে, আর এই দিকে এখন বানানো হচ্ছে আর কি। আমার ছেলে এখন চিকেন খাবে, জানোই তো কেএফসি চিকেন কেএফসি চিকেন করে মাথা খারাপ করে দিচ্ছে। তো কেএফসি চিকেন ভালোভাবে আর কি তৈরি করা হয়ে গেছে, আমি ঘরেই বানাচ্ছি আর কি। তো ভালোভাবে ওগুলোকে আর কি ভেজে দিচ্ছি। চিকেনগুলো প্রথমে একটু বয়েল করে নিয়েছিলাম, তারপরে একটু আদা রসুন বাটা মাখিয়েছিলাম, একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে দিয়েছিলাম, আর ওই ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে একদম ভেজে নিচ্ছি। আর এইভাবে ঘরে তৈরি করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে খেতে, মানে কেএফসি চিকেনকেও হার মানিয়ে দেবে, যেহেতু আমরা ঝাল মশলা ঠিকঠাক টাইমে মানে ঠিকঠাক আর কি দিয়ে দিই, তো খেতে বেশ ভালো লাগে। আর প্রচণ্ড পরিমাণে মচমচে হয়েছে। তো একদম রেডি হয়ে গেছে, ছেলেটা দিয়ে দেবো ছেলেকে। আর এই দিকে দেখো আমার কোপ্তা কারি কিন্তু টিফিন বক্সে ভরা হয়ে গেছে, এগুলো সব যাবে স্যারের বাড়িতে আর কি, মানে বাংলোতে। তো একদম কোপ্তা কারি রেডি হয়ে গেছে, ওপর থেকে একটু পরিমাণে আর কি ফেস ক্রিম দিয়ে দিয়েছিলাম। বেশি কিছু বানাতে পারিনি, যতটুকু টাইম ছিল হাতে সেই টাইমের মধ্যেই আর কি বানিয়ে দিয়েছি। আসলে স্যাররা বাঙালি এই খাবারগুলো খেতে খুব ভালোবাসে। আর এটাতে দিয়েছি আর কি একটু পরিমাণে পোস্ত, আর দিয়েছি ইলিশটা কিছুটা আমাদের জন্য রেখে দিয়েছি, আর কিছুটা স্যারদের বক্সে আর কি মানে টিফিন বক্সে ভরে দিয়েছি। এটা দিয়েছি রসমালাই, কারণ স্যারের মেয়ে খেতে খুব ভালোবাসে রসমালাই, তো তার জন্য আর কি রসমালাই বানানো হয়েছে। আর একদিন বানিয়েছিলাম তো পাঠিয়েছিলাম, তো স্যারের মেয়ে চেয়েছিল যে যাতে বানিয়ে দিই, ওতে আর কি ইলিশ দিয়েছি। আর বাকি রয়েছে চাটনিটা দেখো, চাটনিটাও কিন্তু হয়ে গেছে, একটু ঠান্ডা করার অপেক্ষায় রয়েছি, প্রচণ্ড গরম হয়ে আছে। তো আমের চাটনি কিন্তু এই টাইমে খেতে দারুণ লাগে। তো হাজব্যান্ডও চলে এসছে, ওকে খাবার দিয়েছি, ও খেয়ে দিয়ে যাবে খাবারগুলো পৌঁছাতে। এই দিয়ে কিন্তু আমি চলে এসেছি স্কুল, কারণ বাবুর ছুটি হয়ে গেছে, বাবুকে আর কি নিয়ে যাব, তো তার জন্যে আর কি ওয়েট করে আছি। আর দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেপিলে সব 4 ঘন্টা ক্লাস করে সব ক্লান্ত, মুখ চোখ সবাই বসিয়ে ফেলেছে। তো বাবুকে
স্কুল থেকে নিয়ে বাড়ি গিয়ে আবার স্নান করানো, খাওয়ানো, একটু ঘুম পাড়ানো, তারপরে যাব টিউশন। বাড়ি চলে এসেছি, ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে গেছিলো ড্যান্স ক্লাস, টিউশন সব কিছু কমপ্লিট করে চলে এসেছি বাড়ি। ঘরটার অবস্থা দেখেছো, চারিদিকে ছিড়িয়ে মানে খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এবার আমি দেবো কিন্তু সন্ধে, পরপর লিস্ট হয়েই থাকে আমার। তো তারপরে দেখো চলে এসেছি এখন সন্ধে দিতে। আর আমি কিন্তু প্রতিদিন ধূপ ধুনো দিই। তো ধুনো দিলে না ঘরটা এত সুন্দর একটা স্মেল আসে আর খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা বড় করলাম না। কেমন লাগলো আমার রান্না বান্নার ভিডিও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।